ফজরের নামাজের পর হাঁটতে বের হয়েছি। কোথাও কেউ নাই। এই পাশটায় কুয়াশা আছে। নামাজ শেষে মাটির চুলায় চা বসানো হলো। চারপাশে কুয়াশার মাঝে 1 কাপ গরম চায়ে চুমুক। এবার গাছ থেকে ডাব পাড়ার প্রস্তুতি চলছে। ডাব পাড়া শেষে এবার কাটার পালা। যদিও আমি ভালো ডাব কাটতে পারি না, তবুও চেষ্টা করলাম একটা ডাব কাটার জন্য। কাটা হয়ে গেল ডাব, এখন খাচ্ছি। মাশাআল্লাহ, অনেক মিষ্টি ডাবটি। খাওয়া দাওয়া শেষে এবার গ্রাম দেখার পালা। বের হয়ে গেলাম গ্রাম দেখার উদ্দেশ্যে। এবং এখানে কিন্তু মনোমুগ্ধকর দৃশ্য রয়েছে। চারপাশে শুধু ক্ষেত আর ক্ষেত। আর পাশে একটি ব্রিজ পেলাম আমরা। সেই ব্রিজটি হচ্ছে কাঠের ব্রিজ। তো ব্রিজটিও দেখতে অনেক ভালো লাগলো। আর এখান দিয়ে কিন্তু বর্ষাকালে সব ডুবে যায়, কারণ এটা হচ্ছে হাওর এলাকা। তো বর্ষা শেষ হয়ে গেলে এখানে চাষ হয় বিভিন্ন প্রকার সবজি, যেমন শশা ক্ষেত বেশি হয়, ফুলকপি ক্ষেত, এরকম বিভিন্ন প্রকার সবজি। এখান দিয়ে মাটির মেঠো পথ রয়েছে। সব মিলিয়ে গ্রাম অসাধারণ। এবার চলে আসলাম হিজলজানিতে। এটি অনেক নাম করা একটি জায়গা। এখানে বর্ষাকালে থই থই পানি থাকে। আর বর্ষা শেষ হয়ে গেলে কিন্তু চারপাশে শশা ক্ষেত বোনা হয়, মিষ্টি কুমড়া ক্ষেত বোনা হয়। সাথে ভাতিজাদের নিয়ে এসেছি, তারা কিন্তু মহা খুশি। ঘাসের উপরে ফুল কুড়াচ্ছে তারা। আমার ভাতিজা নিবিড়, সে কিন্তু সাইকেল চালাতে খুবই পছন্দ করে। তো তার অজান্তে একটি ভিডিও করে ফেললাম যে সে হাত ছেড়ে কিভাবে সাইকেল চালাচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাজা গুড়া মাছ, একটা গোটা দেন দেখি তাজা কিনা। একবারে তাজা, ওই যে লড়তেছে দেখেন। ভাই দুধ কয় কেজি আছে? এমনি কাছে করুন না তো? না না না, এটা বাস আসেন। এই বাস হচ্ছে মনে হয় 60,000 টাকা দিব, লেয়া বাসের দুই গায়ে হ্যাঁ হ্যাঁ। দেশি গায়ে। এখানে দুধ হচ্ছে 70 করে বিক্রি করে, কিন্তু আমি 65 করে কালকে কিনছি, এর জন্য 65। বাড়ির পাশেই রয়েছে হলুদের সমারোহ, এখানে ভাতিজিদের নিয়ে আসলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আবার দেখাবো কি কি করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।